আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে পিপা ভাজি করে দেখাবো। এই জন্য পিপা আর আলু কুচি কুচি করে কাটে ধুয়ে পাতলে খেয়ে দিয়েছি সাইডে। তারপর একটা পাল্লা বোম্বাই মরিচ আর পেঁয়াজ সুন্দর করে কেটে ভাজবা লাগিয়ে দিয়েছি। বোম্বাই মরিচ হেভি ঝাল তো, এই জন্য আদাচ্ছি। তার উপর আবার কিছুটা শুকানো মরিচ দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভাজি নেবো। ভাজি না দিলে তো গন্ধাবে, বুঝেননি? যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে না, লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর যে পিপা আর আলু কেটে দিয়েছি এগুলো সব ঢালে দেবেন, দিয়ে ওটা সুন্দর করে ভাজবা লাগিয়ে দিবেন। ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিবেন, তোমাকে জিনকা ইচ্ছে সিনকা লবণ দিবেন। তারপর পরিমাণ মতন হলুদ দিবেন, দিয়ে ওটা আবার সুন্দর করে ভাজবেন। পিপা ভাজি এত খাওয়া ইচ্ছা করেছিল, ভাবির জন্য পিপা ভাজি করার পর রুটি করে খাবো। রুটির সাথে কিন্তু পিপা ভাজি হেভি টেস্ট হয়, এই জন্যে। তারপর তারা ঢাকনা দিয়ে ভাজি ঢাকে দিয়েছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আসে ঢাকনা সরে আবার ওটা ভাজবা লাগিয়েছি সুন্দর করে। ভাজে ভাজে একটু সেই নরম করে ফেলামো, কিন্তু ঢাকে ভাজার পরও মনে হচ্ছে ক্যাঙ্কা শক্ত শক্ত আছে। ও মা, দেখি তো পিপার থেকে পানি বের হয়নি, এই জন্য কি আর করার। পরে এটা সুন্দর করে ভেজে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে ওটা আবার সুন্দর করে ঢাকে ধুয়ে দিব কিছুক্ষণের জন্য। সুন্দর করে না ঢাকলে তো হবে না, পানি না দিলে যদি না গলে পরে তার খাওয়া পারবো না, এই জন্য পানি দিয়ে ওটাকে আবার ঢাকে দিন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আসে দেখি সুন্দর হয়ে নরম নরম হয়েছে। তারপর ভাবলাম বাবা, আগে পানি দিলে মানে আর তাড়াতাড়ি হেলানি। আমার আবার পিপা ভাজি হেভি ফাইন লাগে, বুঝলেন? পিপা ভাজির সাথে রুটি একে কসমস কসমস করে খামো, ভাবে তো মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছিল। পিপা ভাজি যখন হওয়া হওয়া তখন সুন্দর করে একটা থাল লিচি নিয়ে পিপা ভাজিগুলো সুন্দর করে ঢালে পরিবেশন করবো। কেন আজকে অনেক কথা কইছি, আর বেশি কথা কইতে ভালো লাগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা। আর শোনো, সবাই মিলে লাইক কমেন্ট সব কিছু করে দিবেন, আর আমার মতন পিপা ভাজি দিয়ে রুটি খাবেন।